আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথের অনুশীলনী 1.2 এর পর্ব 2। তো এর আগে আমরা পর্ব 1 সম্পর্কে অর্থাৎ ফাংশন সম্পর্কে পর্ব 1 বিস্তারিত কথা বলছি। এখন আজকে আমরা 8 নম্বরটা সমাধান করব। 8 নম্বরের ক এবং খ দুটো অঙ্ক সমাধান করব। প্রথমে ক নম্বরটা, এরপর খ নম্বরটা সমাধান করব। তো 8 নম্বরে বলা আছে যে এস অন্বয়ের ডোমেন, রেঞ্জ ও বিপরীত অন্বয় নির্ণয় করো। আর 2 নম্বরে আছে এস অথবা এস ইনভার্স 1 ফাংশন কিনা তা নির্ণয় করো, আর ফাংশনগুলো এক এক কিনা তা নির্ণয় করো। তো আমরা প্রথমে 8-এর 1 নম্বরটা করব। ক নম্বরটা দিয়ে শুরু করি। ক নং সমাধান। এরপর লিখবো এস অন্বয়ের ডোমেন। এস দেওয়া আছে, যেটা লিখবো এস কী কী দেওয়া আছে সেটা লিখবো আমরা। দেওয়া আছে এস ইকুয়াল 1,5 2,10 3,15 4,20 এটা লিখলাম। লেখার পরে আমরা লিখবো এস অন্বয়। এই যে এস অন্বয়, অর্থাৎ আমরা পর্ব 1-এ আলোচনা করছি এটা কেন অন্বয় এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন এই অন্বয়ের প্রথমে ডোম, রেঞ্জ আর বিপরীত অন্বয় আমরা কথা বলবো। তাহলে ডোম, অতএব কি ডোম। তাহলে আমরা এই একটা অন্বয়ে প্রথম উপাদানগুলো ডোমেন বা সংখ্যাক্রম হলো ডোম। তাহলে 1 2 3 4 একটা কর্মচারীর যে প্রথম উপাদানগুলো থাকে এটা হচ্ছে ডোম। যেমন 1 2, এটা হচ্ছে এখানে হচ্ছে এই কর্মজোরের 1, এই কর্মজোরের প্রথম উপাদান হচ্ছে 2, এই কর্মজোরের প্রথম উপাদান হচ্ছে 3, এই কর্মজোরের প্রথম উপাদান হচ্ছে 4। এই হচ্ছে ডোম, এটা একটা অ্যান্সার। এবার রেঞ্জ, রেঞ্জটা বের করবো। রেঞ্জ এস ইকুয়াল, অর্থাৎ একটা কর্মজোরের দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে 5 10 15 20 এগুলো দ্বিতীয় উপাদান। তাহলে আমরা লিখবো 5, 10 15 20 এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এটা হচ্ছে রেঞ্জ। এরপর বলছে বিপরীত অন্বয়। এখানে অন্যটা দেওয়া আছে এস আকার, তো এসটা বিপরীত করে ইনভার্স করতে হবে, অর্থাৎ এস ইনভার্স 1। তাহলে বিপরীত হলে যদি আমার 5 আছে এখানে দ্বিতীয় উপাদান, 1 আছে প্রথম উপাদান, তাহলে এখন 5কে আমরা প্রথম উপাদান ধরবো, 1কে দ্বিতীয় উপাদান। ঠিক এই দ্বিতীয় কর্মজোরে 10কে আমরা ধরবো প্রথম উপাদান আর 2কে দ্বিতীয় উপাদান ধরবো। তাহলে আমাদের বিপরীত অন্যটা হয়ে যাবে এরকম করে সবগুলো করলে। তাহলে 5, 1, 10, 2, এরপর 15, 3 আর 20, 4। তাহলে আমাদের দ্বিতীয় উপাদানগুলো হয়ে গেল। তাহলে এটা তাহলে আমাদের বিপরীত অন্বয় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমাধান। তো 1 নম্বর দেখো যে আমাদের যা বলছিল সব আমরা বের করছি, ডোমেন, রেঞ্জ, বিপরীত অন্বয় বের করা শেষ, 3টে আমরা বের করছি। এবার 2 নম্বর বলছে যে এস অথবা এস ইনভার্স 1 ফাংশন কিনা। তো আমাদের যেহেতু জায়গা কম, সেক্ষেত্রে আমরা 2 নম্বরটা এখন লিখবো। যে 2 নম্বরটা বলছে যে এস অথবা এস ইনভার্স 1 ফাংশন কিনা। তাহলে এস, তাহলে ফাংশন হওয়ার জন্য যে মানে সংখ্যা কি, যে উপাদানগুলো যা হয় পৃথিবীতে যে সংখ্যাগুলো আমরা ফাংশন বলি না কেন, সবগুলো সম্পর্ক, যতগুলো সম্পর্ক আছে যেটাকে আমরা ফাংশন বলি, সেটা অবশ্যই বাস্তব হতে হবে। সেক্ষেত্রে আমরা ফাংশন যদি বের করতে চাই, তাহলে ফাংশন বাস্তব হতে গেলে আমরা লিখব, দেওয়া আছে যে এখানে এস অন্বয়ের, কারণ এস অন্বয়ের কর্মজোরের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক এস অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক কর্মজোর নেই। তাহলে দেখো এটা কর্মজোর না, কি কর্মজোর। তাই এখানে একটা কর্মজোর, এটা একটা কর্মজোর, এটা একটা কর্মজোর, এটা একটা কর্মজোর। তাহলে এই কর্মজোরের একই প্রথম উপাদান বিশিষ্ট, অর্থাৎ এই যে প্রথম উপাদান হচ্ছে 1, এখানে প্রথম উপাদান 2, এখানে প্রথম উপাদান 3, এই কর্মজোরের প্রথম উপাদান হচ্ছে 4। তাহলে একই উপাদান বিশিষ্ট একাধিক কি নেই, কর্মজোর নেই। তাহলে একই যদি কর্মজোর না থাকে সেক্ষেত্রে আমরা বলবো ফাংশন। অতএব এস একটি ফাংশন।
এস হচ্ছে কি ফাংশন। কারণ একটা সন্তানের যদি আমরা এটাকে সন্তান চিন্তা করি 1 2 3 4, তাহলে একটা সন্তানে আমরা একটা করে মা পাইতেছি, অর্থাৎ একটা মায়ের একটা করে সন্তানের একটা মা, কারণ একটা সন্তানের ডাবল মা আমরা পাইতেছি না। সেক্ষেত্রে এই সম্পর্কটা যদি বাস্তব হয় তখনই আমরা এটাকে ফাংশন বলতে পারি। যদি এরকম আমি চিত্র দিয়ে বোঝাই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন 1 2 3 4, এবং দ্বিতীয় পদ 5 10 5 10 15 20, এটা হচ্ছে সন্তানের ঘর এবং এটা হচ্ছে মাতার ঘর। হ্যাঁ, তাহলে আমাদের একটা সন্তানের একটা মা, এখানে 2 এর জন্য 10, 3 এর জন্য 5, 4 এর জন্য 20, তাহলে একটা সন্তানের আমরা একটা করে মা পাইতেছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্পর্কটা যদি বাস্তব হয় তাহলে কি ফাংশন, যদি এটা বাস্তব তাহলে ফাংশন। এখানে যদি ডাবল 1 থাকতো, সাপোজ এখানে 2 জায়গায় 10 আছে, তাহলে 1 আছে ডাবল, তাহলে এখানে 2 পরিবর্তে 1 যদি থাকতো, সেক্ষেত্রে আমরা দুইটা 1 এর জন্য একটা 1 লিখতাম, একটা সন্তান তখন একটা এখানে 5ও আছে আর এখানে জায়গায় কি আছে 10ও আছে। সেক্ষেত্রে আমাদের এটা হয়তো যে এটা দ্বারা যে একটা সন্তানের দুইটা মা, কিন্তু এটা তো বাস্তব নয়। এই সম্পর্কে আমরা প্রথম পর্ব অনেক কথা বলেছি, তোমরা চাইলে প্রথম পর্বটা দেখতে পারো। তো এটা তাহলে যদি সম্পর্কটা বাস্তব না হয় তাহলে কি হবে না, ফাংশন হবে না। যেহেতু 1টা এখানে দুইটা মা, তাহলে এমন কি কোনো সন্তান আছে যার দুইটা মা? এরকম তো কিছু নাই, তাহলে এটা কি হবে না, ফাংশন হবে। অতএব আমরা লিখছি যে এস অন্যের একই প্রথম উপনিবিষ্ট একাধিক পূর্বজোর নেই, অতএব এস একটি কি ফাংশন। এবার বলছে বিপরীত, এটা একটা ফাংশন বের করলাম, এরপর এস ইনভার্স 1 ফাংশন কিনা। এখন আমরা করব আবার এস ইনভার্স 1 এর ক্ষেত্রে। তাহলে এস ইনভার্স 1 আমরা ক নম্বরে করছি, ওটা তখন দাঁড়াইছিল যে 5,1 10,2 15,3 20,4, এটা ছিল এস ইনভার্স 1। তাহলে আমরা লিখব যে এস ইনভার্স 1 অন্যয়ের, কথাগুলো আবার সেম লিখব, অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক কর্মজোর নেই, তাই এস ইনভার্স 1 একটি ফাংশন। এই কথাগুলো আমরা লিখব যে যেহেতু কি এস ইনভার্স 1 অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক কর্মজোর নেই, ঠিক একই আইডিয়া। যেন 5 10 15 20, কারণ 5 কি ডাবল আছে না, 10 কি ডাবল আছে না, যে একবারে আছে, তাহলে একই একটা করে কর্মজোর একটা করে উপাদানটা ভিন্ন ভিন্ন এবং উপাদানটা একই না ভিন্ন ভিন্ন, তাহলে আমরা বলবো যে এটা কি, এটা একটা ফাংশন। এবার আমার সেম একইভাবে 2 নম্বরটা শেষ করলাম। এবার আমরা দেখব 3 নম্বরটা সমাধান করাবো। এবার আমরা 2 নম্বরটা সমাধান করা শেষ, এবার আমরা 3 নম্বরটা করবো যে ফাংশনগুলো এক এক কিনা। তাহলে আমরা দেখলাম যে এই দুইটা হচ্ছে আমাদের ফাংশন, এখন আমরা দেখবো যে এক এক কিনা, এক এক হয় কিনা সেটা আমরা পূরণ করবো। তা আমরা এক এক হয় কিনা সেটা এই বিষয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। এখন আমরা দেখবো যে এক এক কিনা। তাহলে এক এক হইতে গেলে প্রথমে আবার লিখতে হবে যে এস দেওয়া আছে, এস সমান এটা, তো ফাংশনগুলো এক এক কিনা। ফাংশনগুলো বলতে এখানে এস আর এস ইনভার্স, দুটো ফাংশনের কথা বলেছে, শুধু এস করলে হবে না, কেন ফাংশনগুলো বলছে যে এক এক কিনা। একটা হচ্ছে এস ফাংশন আর এক্স ইনভার্স, একটা হলো ফাংশন, একটা হলো কি বিপরীত ফাংশন, দুইটাই ফাংশনে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে এসটা যদি মান দেওয়া আছে এটা লিখবো যে এস ফাংশনের ভিন্ন ভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন ডোমেনের, এস ফাংশনের অধীনে লিখতে পারি এক্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। এস ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তাই ফাংশনটা কি এক এক। তাহলে আমরা এখন চিত্রটা দেখি যে এরকম হবে, একটা দুইটা। তাহলে এস এর প্রথম উপাদান ছিল 1 1, দ্বিতীয় উপাদান ছিল 2, তৃতীয় উপাদান 3, চতুর্থ উপাদান ছিল 4 গেল। তারপর 5 10 15 20, 5 10 15 20, এখানে লিখবো ডোম আর হচ্ছে ডোম এস রেঞ্জেস। তাহলে যে আমরা একটা জন্য একটা 1 এর জন্য 5 আছে সেটা লিখবো,
2 এর জন্য 10 আছে সেটা লিখবো, 3 এর জন্য আছে 15 সেটা লিখবো, 4 এর জন্য আছে 20। তাহলে আমরা একটা করে উপাদান, একটা করে ডোমেন, একটা ডোমেনের 1 এর জন্য আমরা 5 পাইছি, 2 এর জন্য 10 পাইছি, 3 এর জন্য 15 পাইছি। তো একটা করে উপাদানের জন্য আমরা একটা করে পাইছি, একাধিক কোনো পাইনি। তাহলে এটা হবে আমাদের কি, অর্থাৎ একটা করে ডোমেনের একটা করে সদস্য জন্য একটা করে সদস্য পাইছি, ডাবল কোনো সদস্য পাইতেছি না। অথবা একটা করে মানে 5 আমরা এখানে 5 পাইছি, এখানেও যদি মানে 5 একটাই পাইছি, আর কোনো 5 নেই এখানে। তাহলে বলতে হচ্ছে ভিন্ন এস ফাংশনের ডোমেনের ভিন্ন মানের সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। অতএব এস এক এক ফাংশন, এস 101 ফাংশন। এবার আমরা এস ইনভার্স 1 এর ক্ষেত্রেও সেম একই কথা করব। এস ইনভার্স 1 এর ক্ষেত্রে এখানে এস ইনভার্স 1 লিখব, আর শুধুমাত্র এটা চেঞ্জ হবে যে যে এস ইনভার্স হলে এটা সামনে আসবে আর এটা পরে হবে। সেক্ষেত্রে আমরা লাইনটা বাকি অংশটুকু করব আমরা যে 5 10 15 20, সেক্ষেত্রে আমরা এখানে তাকাবো যে 1 2 3 4, 1 2 3 4। তাহলে 5 এর জন্য 1, 10 এর জন্য 2, 15 এর জন্য 3, 20 এর জন্য 4। সেক্ষেত্রে আমাদের ডোমটা হবে, এটা হবে ডোম এস ইনভার্স 1, এটা হবে রেঞ্জ এস ইনভার্স 1। তাহলে আমরা এখন লিখব যে অতএব এস ইনভার্স 1 একটি একক ফাংশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা অঙ্কটা খুব শিওরলি বুঝছো। তো অঙ্কটা ভিডিওটার লেন্থ অনেক বড় হয়, যার কারণে আমরা ক নাম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকলাম। আগামী ক্লাসে বা আগামী পর্বে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে এই চ্যানেলে ভিডিও আপলোড হবে। তোমরা আশা করি অঙ্কগুলো যতগুলো ম্যাথ আছে সবগুলো অনেক ভালো বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।